এরপরে আল্লাহ রাব্বুল আলামিনকে বলেন, আল্লাহ এই আগুন আপনার যে সৃষ্টি, শক্তিশালী সৃষ্টি, এর চাইতেও আপনার কি আর কোন সৃষ্টি আছে নাকি? শক্তিশালী আর কোন জিনিস আছে নাকি? আল্লাহ বলে, হ্যাঁ আছে, তা হচ্ছে পানি। এই আগুনকে পানি দিয়ে নিভানো যায়, পানির কাছে আগুন ফেল খেয়ে যায়। আবারও ওই ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনকে জিজ্ঞাসা, ও মালিক, আপনি পানিকে এত শক্তি দিয়ে সৃষ্টি করেছেন, এই পানির চাইতেও আর কোনো জিনিস আছে নাকি যেই জিনিস পানির চাইতেও বড় শক্তিশালী? আল্লাহ রাব্বুল আলামিন বলে, হ্যাঁ আছে, আর একটা জিনিস আছে, সেইটা সবচাইতে বড় শক্তিশালী। এই আগুনে পানি এবং পাহাড় থেকে নিয়ে যত শক্তিশালী জিনিসগুলো বলেছি, তার সবগুলোর চাইতে বড় একটা শক্তিশালী জিনিস হচ্ছে, আল্লাহ পাক জানায় দেয় ফেরেশতাদেরকে, তা হচ্ছে সাদাকাতুল মুমিনিন। মুমিনদের হালাল উপার্জনের টাকা আল্লাহর রাস্তায় দান করা। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। সবচাইতে শক্তিশালী মানুষের একজন মুমিন বান্দার দান কেমন শক্তি! এটা হলো দান করে কি? টাকা, তাই কিনা? আর আমরা তো জানি টাকার একটা আলাদা শক্তি আছে না নাই? টাকার শক্তি আছে না নাই? সব লাকুলতু জাল্লাত কুদরতুহু, যে যদি আল্লাহর ভয় না থাকতো তাহলে বলতাম যে টাকায় সব করে। টাকার কি পাওয়ার আমরা তো জানি, কোর্ট কাছারি আদালত সব জায়গায় যান, টাকার কাছে সব ফেল। কথা বলেন ঠিক কিনা? টাকার একটা শক্তি আছে। তো এই টাকার শক্তি কেমন এই দুনিয়াতেও আছে, আখিরাতেও আছে। দুনিয়ার জন্য যেগুলো শক্তি প্রয়োগ করা হয়, কিন্তু এটা দিয়ে আখিরাত হবে না। এই টাকা দিয়ে আখিরাতেও আল্লাহর কাছে মুক্তি পাওয়া যাবে। দুনিয়ার ঘুষ নয় সেইটা, ওইটা আখিরাতের ঘুষ। আল্লাহ পাক এই টাকার বদলতে আল্লাহ পাক মুক্তি দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? এই যে দুনিয়াতে টাকা দিয়ে কি হচ্ছে এখন, এই যে ব্যাংককে যাবে, নরওয়ে, ফিনল্যান্ড, এই দেশগুলোতে ঘুরতে যাবে, হ্যাঁ, কাতার, কুয়েতে ঘুরতে যাবে, একটু ফিলিংস করার জন্য যাবে, কি আরাম! মোবাইলে বাস, এখান থেকে রেডি মনে করেন যে বাসা ভাড়া হচ্ছে, রেডি রুম, এখান থেকে বাস রুম বুকিং চলছে, ওখানে যায় আয়েসে বাস, ওখানে দিন রাত কাটাচ্ছে। রেডি ফ্ল্যাট মানুষ এখন আয়েসে ভাড়া করতেছে। তো এমনই এই দুনিয়াতে যদি এই টাকা আল্লাহর জন্য দেওয়া যায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই টাকার বদৌলতে আল্লাহ পাক জান্নাতে ঘর বানায় দেন। সুবহানাল্লাহ। বিশ্বাস আছে না নাই আমাদের? গাছ বানায় দিবে আল্লাহ তাআলা। আল্লাহ পাক নহর জারি করে দেবে। দুনিয়ার এই টাকার বদৌলতে কেনা যায়, আখিরাতের জিনিস কেনা যায়, আখিরাতের ঘর বাড়ি কেনা যায়। বিশ্ব নবীর এক সাহাবী আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা, নাম কি? আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা। এই সাহাবী জান্নাত কিনেছে, জান্নাতে ঘর বাগান কিনেছে, খেজুরের গাছ কিনেছে। এক সাহাবী নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, অমুক ইহুদির একটা খেজুরের গাছ, ওই গাছ থেকে খেজুর পড়ে, আর আমার ছোট ছোট বাচ্চাগুলো গিয়া ওইটা কুড়ে নিয়ে আসে। তো আমি চাই যে আমার সন্তানরা হারাম না খাক, কিন্তু ছোট বাচ্চা বুঝে না, পারি না, আর ওই ইহুদি এটা যায় না, আমার বাচ্চাদের বকা দেয়, আমাদেরও গালি দেয়। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ইহুদিকে ডাকলেন, ইহুদিকে ডেকে বললেন, তোমার ওই একটা গাছ আছে, ওই গাছটা তুমি দিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন তোমার ওই একটা গাছের বিনিময়ে জান্নাতে তোমার জন্য একটা গাছ দেবে। জোরে বলে সুবহানাল্লাহ। কিন্তু ইহুদিকে ওই গাছ বুঝে? ওই আখিরাতের গাছের চিন্তা ওর আছে নাকি? ওই যে দুনিয়াতে যা পাবো তাই, দুনিয়া কি সেটা বলেন। রাসূল বলতেছে আখিরাতে পাবে, বাকি চলবে না, ওই বাকি নাই, ওটা আমি দেব না। এই ঘোষণা শুনেছে আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু।
এই ঘোষণা শুনে আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের একটা খেজুর গাছের নিশায় চলে গেছে, ওই ইহুদির বাসায় চলে গেছে। গিয়া ইহুদিকে বলতেছে, ও ভাই, তোমার ওই গাছটা আমার কাছে বিক্রি করে দিতে হবে, আমি ওইটা কিনে নেব। বলে, হ্যাঁ তুমি বিক্রি করবে, বিক্রি তোমাকে করতেই হবে। বলতেছে, না না, আমি বিক্রি করতে পারবো না, আমার এই খেজুরের অনেক দাম, এই খেজুর বড় সুস্বাদু। আছে না এমন যেই জিনিসের আগ্রহ বেশি প্রকাশ করা হয়, ওই জিনিস বিক্রেতা ওইটার আরো দাম বাড়ানোর জন্য বিভিন্ন সুনাম, বিভিন্ন প্রশংসা, আছে না? এই প্রশংসায় আর শেষ নাই, আর বেচবে না ওইটা, ওই এখন দাম বাড়াবে। তো আবু দাহদা তো দুনিয়ার এই সম্পদ খেয়াল করতে যায় নাই, চলে গেছে কেনার জন্য, যে এর বিনিময়ে আমি কি নেবো? জান্নাতে একটা খেজুর গাছ নিব। বলে, ভাই তোমাকে ওটা দিতে হবে, তুমি কি নিবা তাই দিব। এইবার সুযোগ পেয়ে ওই ইহুদি আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, যদি তুমি এই একটা গাছ নিতে চাও, তাহলে তোমার 100 বাগানের একটা খেজুরের বাগান আছে, যেই বাগানের ফল পেকে গেছে, যেই বাগানে আপনি এখন যা ফল পাহারা দিতেছেন, ওই বাগানটা পুরাই আমাকে দিয়ে দিতে হবে। বলে, তাই? এটা কোনো ব্যাপার? নাও, তোমাকে দিয়ে দিলাম, ওই ফুল বাগান দিয়ে দিলাম, সুবহানাল্লাহ, তোমার ওই গাছটা আমাকে দিতে হবে। ওই গাছটা একটা বাগানের বিনিময়ে কিনে নিলেন। কিনে নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে গেছেন, গিয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি শুনেছি এই গাছটা যদি কিনে ওই সাহাবীকে যদি দিয়ে দেওয়া হয়, তাহলে আপনি জান্নাতে একটা গাছ দিবে, এই ঘোষণা করেছেন, আল্লাহ পাক দান করবে। ইয়া রাসূলুল্লাহ, এই জন্য আমি 100 বাগানের একটি বাগানকে ওই ইহুদিকে দিয়া আমি ওই গাছটা ক্রয় করেছি। ইয়া রাসূলুল্লাহ, ওইটা আমি সদকা করে দিলাম। এইবার ওই আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর খুশি শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনে অনেক খুশি হয়ে গেলেন, অনেক খুশি হয়ে গেলেন। আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেছেন, ওই বাগানে চলে গেছেন। বাগানে গিয়া স্ত্রীকে বলতেছে, ও উম্মে দাহদা, বাইরে বের হয়ে আসো, বাইরে বের হয়ে আসো। চিল্লানি দিতেছে দূরের থেকে, বের হয়ে আসো। আর ভিতরে ঢুকছে না। আরবের সিস্টেম ছিল এমন, যখন ফল পাকতো, খেজুরের বাগান যখন পাকার উপক্রম হয়ে যাইতো, তখন ওই বাগানে গিয়ে বাড়ি ঘর সাজাইতো, ওখানেই খাওয়া দাওয়া, ওখানেই সবকিছু, একবারে ফল কাটা পর্যন্ত। তো এই স্ত্রী সন্তান সব ওই বাগানেই আছে। বাগানে আর ঢুকতেছে না, বাইরের থেকে ডাকতেছে, বের হয়ে আসো। বলে, আসো না, ভেতরে আসো। বলে, না, আমি যাইতে পারবো না, তুমি বাইরে আসো। এরপর বাইরে হওয়ার পরে স্ত্রীকে বলতেছে যে, আমি এই গাছটা ওই একটা বাগানের বিনিময়ে, এই বাগানটা ওই একটা গাছের বিনিময়ে বিক্রি করে দিয়েছি, বিনিময়ে আমি জান্নাতে একটা গাছ কিনেছি। সুবহানাল্লাহ। ঘটনা খুলে বললেন। এই বলে খুশি হলেন, স্ত্রীও খুশি হলেন। তাহলে জান্নাতে টাকা দিয়ে, দুনিয়ার সম্পদ দিয়ে জান্নাতে গাছ কেনা যায় না যায় না? যায়। প্রসিদ্ধ আর একটা ঘটনা আছে, বীরে রুমা, ইহুদির একটা কূপ ছিল, পানির সংকট ছিল, পানি ছিল না। মুসলমানরা ওই কূপ থেকে পানি কিনে কিনে খাইতো, কিনে কিনে খাইতো। টাকা দিয়ে খুব দামে দামে, বেশি দাম দিয়ে ওই পানি কিনে খাইতো। তখন খুব মুসলমানদের সংকট দেখা যায়, এত টাকা কেমনে পাবে, পানি নাই। তখন নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘোষণা করলেন, মানিশ তারা বীরা রুমা, এই যে রুমা কূপটা কে আছে সে কিনতে পারবে, এবং ওয়াজালু দাওয়াহু মা দিলাইল মুসলিমিন, কিনে সেও পানি ওখান থেকে পান করবে, এবং আর মুসলমানরাও যেন কূপের মধ্যে বালতি নামায় নামায় পানি উঠাইতে পারে, এতেও যেন অংশগ্রহণ করতে পারে। এইরকম কে আছে যে নিজেও খাবে, মানুষকে ওখান থেকে খাওয়ার সুযোগ করে দেবে? কে আছে? হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনলেন। শুনে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু
খুশিতে বাগ হয়ে গেলেন, আমি কিনবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি এই কূপটা কিনে তুমি মুসলমানের জন্য ওয়াকফ করে দিতে পারো, তাহলে যেই ব্যক্তি হোক না কেন এই কূপটা যদি কেনে, তার জন্য বিখাইরিন লাহু মিনহা ফিল জান্নাহ, এই দুনিয়ার কূপ, এই কূপের পানি তো শুধু পানির যেই স্বাদ, এই স্বাদ আছে, এর চাইতে উত্তম স্বাদের কূপ, উত্তম স্বাদের পানি আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে দিয়া দিবে। সুবহানাল্লাহ। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা ওই কূপটা কিনা মুসলমানের জন্য ওয়াকফ করে দিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখন পর্যন্ত সাক্ষী উসমান রাদিয়াল্লাহু তাআলা এরকম জান মাল উৎসর্গ করা, এখন ওনার নামে অনেক ফাউন্ডেশন, অনেক সৎকার ফাউন্ডেশন উসমানের নাম, উসমান রাদিয়াল্লাহু তাআলার নামে। ওনারা আখিরাতকে দেখেছে, জান্নাতকে দেখেছে, জান্নাতের নাজ নিয়ামত দেখেছে, দুনিয়ার সম্পদ দেখেননি, দুনিয়ার সম্পদ তারা দেখেননি। বলেন এই সম্পদ, দুনিয়ার সম্পদ, আমরা সবাইকে যদি একটা কথা বলি, সবাই আমরা ওয়াজ করতে লাগবো যে আমরা কিন্তু এই সম্পদ নিয়ে যাব না, তাই না? এটা কি আমার মুখের কথা? কেন যদি চাইতে দেওয়া হয় না, তাহলে উনিও বলবে না আসলে কি এই টাকা নিয়ে আমরা চাইতে পারবো না, টাকা তো নিয়ে যাওয়ার কারো শক্তি নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ জিতুমুনা ফুরাদা কামা খালাকনাকুম আউওয়ালা মাররা ওয়া তারাকতুম মা খাওয়ালনাকুম ওয়ারাআ যুহুরিকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মানুষ, তোমাকে আমি যেভাবে একাকী একাকী সৃষ্টি করেছি, এমন করেই তোমাকে কিন্তু আমার সামনে উপস্থিত হতে হবে। আমার সামনে এমন একা আসবে, কেউ তোমার সঙ্গে আসবে না, তোমার সম্পদ আসবে না। ওয়াখাওয়ালনাকুম, আমি যেই সম্পদ দিয়ে এসেছি এগুলো তোমার পেছনে থেকে যাবে, তোমার ছেলে সন্তানদের কাছে থেকে যাবে, তোমার ছেলে সন্তানদের হাত থেকে অন্যের কাছে চলে যাবে। ওই সম্পদ তোমার কাছে আসবে না, তোমার কাছে আসবে যা তুমি সদকায়ে জারিয়ার জন্য, আল্লাহর ঘরের জন্য, আল্লাহর ঘরের ওযুখানার জন্য যেই সম্পদ তুমি বান্দা দান করে আসবে, ওইটার একটা অংশ মাটির নিচে চাপা থাকা অবস্থায়ও তোমার আমলনামায় সঞ্চয় হতে থাকবে। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। টাকার বড় শক্তি বলেছি না? টাকার কি শক্তি? এই জন্য তো বলা হয়েছে সদকা বড় শক্তিশালী। কেন? যে এই যে মরণের পরে সদকায়ে জারিয়া হিসেবে আমল জারি থাকে, এইটা এমন একটা আমল, এই আমলটাকেই বলা হয়েছে সর্বশক্তিমান আমল, সদকায়ে জারিয়া, আল্লাহর রাস্তায় দান করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সম্পদ আছে বান্দা, এই সম্পদ তোমার কাজে আসবে মৃত্যুর পরেও যদি সেটা আল্লাহর রাস্তায় খরচ করে আসতে পারো। আর যদি নিজে খরচ না করো, তাহলে ওই সম্পদ তোমার যে কোন দিকে ব্যবহার হবে বা বলতে পারবা না। কাজেই আমি রব, আমি মালিক, তোমাকে জানাই দেই বান্দা, জানাই দেই, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত। বান্দা, তুমি তোমার মৃত্যু আসার আগে তোমার দেয়া আমার সম্পদ, যেটার প্রকৃত মালিক আমি আল্লাহ, আমি রব, আমার ওই সম্পদকে তোমার মৃত্যু আসার আগেই তুমি আল্লাহর রাস্তায় খরচ করো। মৃত্যু আসার আগে খরচ করো। মৃত্যু আসার আগেও এমন একটা পজিশন মানুষের আসে, ওই সময় মানুষের সম্পদ আছে কিন্তু কর্তৃত্ব থাকে না। ক্যান্সার হয়ে গেছে, কি হয়েছে? ক্যান্সার, আর বাঁচবে 1-2 মাস, নাই ছেলে সন্তানরা সব কিছু নিয়ে প্রস্তুত, আপনার আর কর্তৃত্ব নাই, আর কর্তৃত্ব নাই। কতজন এমন আছে অনেক সম্পদ, একটু ওই সময় গিয়ে মাদ্রাসার জন্য যদি চাওয়া হয়, মসজিদের জন্য যদি চাওয়া হয়, বলি এখন বাবা অসুস্থ মানুষ, আমরা দেখি কি হয়, আমরা তো আসি, সম্পদ তো আসি, আমরা তো আসি, কিন্তু ওই যে শেষ। তাহলে বেঁচে থাকার কারণেই সম্পদের আমার শক্তি নাই। আল্লাহ পাক বলছে তার আগেই তোমার জন্য যেটা আখিরাতের জন্য করবা, এইটা তোমার জন্য থেকে যাবে। মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত,
ওই সময় বান্দা মৃত্যু যখন এসে যাবে, মৃত্যু আসার পর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বান্দা বলবে, আল্লাহ একটু সময় দাও, একটু সময় দাও, আমার যত সম্পদ রেখে এসেছি, যত সম্পদ রেখে এসেছি আল্লাহ ওই সম্পদগুলো দুনিয়াতে গিয়ে সঠিক ব্যবহার করব। তার মানে হলো এইটা নয়, ওই সময় মরণের পর আল্লাহকে বলবে না, আল্লাহ আর একবার জীবন দাও, দুনিয়ায় গিয়া আমি তোমার সম্পদ দিয়া বাড়ি বানাবো, গাড়ি করব, আরো একটু ব্যবসার মধ্যে অ্যাডভান্স করব, আরো একটু জমি ক্রয় করব, শহরে বাসা বাড়ি করব, এমনটি কিন্তু বলবে না। বরঞ্চ ওই সময় চিৎকার করে আল্লাহকে বলবে, আল্লাহ দুনিয়াতে সম্পদগুলো সঠিক ব্যবহার করতে পারি নাই, সদকায়ে জারিয়া হিসাবে দুনিয়াতে কিছুই রাখতে পারি নাই, আল্লাহ একটু সুযোগ দাও, ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। এইটা বলতে থাকবে, আল্লাহ আর একটু সুযোগ দিলে আমার সম্পদগুলো একদম একটু রাখবো না, আমার পরনের কাপড় রাখবো না, সব আল্লাহ রাস্তায় দান করবো। সুবহানাল্লাহ। কিন্তু সুযোগ আছে, সুযোগ আছে, ওই বুঝতে হবে। এখন আমাদের বুঝতে হবে, আমাদের হায়াতে জিন্দিগি আছে এখনো, আল্লাহ পাক এটা আমাদেরকে ঘোষণা করে দিতেছে যে ওই সময়টা আসার আগে, আফসোস করার আগেই আফসোস করলে তাহলে না ফলাফলটা ভালো হবে, তাহলে কাজে আসবে। এই জন্য আল্লাহর দেয়া সম্পদ আমাদের জন্য আমাদের নয়, আমাদের শক্তি নয়, আল্লাহ পাক আমাদেরকে দিয়েছে, আল্লাহ ঠিক মালিক, আল্লাহর জন্য আমাদের খরচ করতে হবে। কার জন্য? আল্লাহর রাস্তায় খরচ করলে 5টা ফায়দা। কয়টা? 5টা ফায়দা, বিশেষ 5টা ফায়দা। 1 নম্বর, মাল সম্পদ বাড়ানোর যত আমরা কৌশল অবলম্বন করি না কেন, যত কৌশল অবলম্বন করি না কেন, সর্বোত্তম কৌশল হচ্ছে আল্লাহ। আল্লাহ বলে যে মাল যদি আল্লাহর রাস্তায় খরচ করা হয় তাহলে বাড়াই দেবে যেই মালিক, তিনি কে? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা মাল সম্পদ বাড়াই দেয়। আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে বলেছে, মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম কামাসালি হাববাতিন আম্বাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিআতু হাব্বা। আল্লাহ তাআলা জানায় দেয়, একজন মানুষ এমন হতে পারে, দান সদকাটা কেমন? ওই ব্যক্তি নাই যে ব্যক্তি একটা দানা জমিনে রোপণ করলো, ওই একটা দানার থেকে 7টা শীষ হলো, আর ওই 7টা শীষের মধ্যে 100টা করে দানা হলো, তাহলে কতটা দানা হলো? 700টা দানা হলো, তাই কিনা? 7টাতে 100 করে, তাহলে 700 দানা। 1 টাকা দান করলে আল্লাহ তাআলা বাড়ায় সেটাকে সওয়াব 700 গুণ করে দেয় এবং সম্পদ বাড়ায় দেয় 700 গুণ। সুবহানাল্লাহ। দান করলে আল্লাহ মাল কমায় দেয় না, বরঞ্চ বাড়ায় দেয়, বাড়াইতে থাকে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা, আমাদের মতো সম্পদ ছিল, আমরা অনেক সেবন আশা করে আসি, হয়তো নাই, আমার নাই, বলে নাই বলতে নাই তো, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাইতেও কি আমি দরিদ্র হয়ে গেছি? না, এটা হতে পারে না। হ্যাঁ, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা কাপড় ছিল, কোন রকম লজ্জা স্থান ঢাকতে পারতো, কোন রকম লজ্জা স্থান ঢাকতে পারতো। সেই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, আনফিক ইয়া বেলাল লা তাখশা মিন যাবিল আরশ, লা তাখশা আন যাবিল আরশি ক্বালালা। আর আল্লাহ রাস্তায় তুমি খরচ করো, দারিদ্রতার চিন্তা করো না। দারিদ্রতার ভয় দেখায় তো শয়তান। টাকা খরচ করলে আল্লাহর রাস্তায় টাকা চলে যায়, এটা শয়তান তো এই কুমন্ত্রণা দেয়। তুমি তোমার সামর্থ্য অনুযায়ী দান করো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, এই জন্য আমরাও দান করব। দান করলে কমবে না, আমাদের সামর্থ্য যা হবে 1 টাকা হলেও আমরা আল্লাহর রাস্তায় দান করব তো ইনশাআল্লাহ। আমাদের ঘোষণা করা হয়েছে, রুজুখানের কাজ চলছে, আমরা কেউ ফাঁকা থাকবো না ইনশাআল্লাহ। আজকে জোরালো সবাই আমরা অংশগ্রহণ করবো তো ইনশাআল্লাহ। তার 1 নম্বর কি হয়? মাল কমে না, বাড়ে, মাল বাড়ে। 2 নম্বর, হায়াত বাড়ে, তাজিদু ফিল উমর, হায়াতের মধ্যে আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেয়, হায়াত বৃদ্ধি হয়। দেখেন না, অনেক মাল সম্পদওয়ালা হঠাৎ স্টক করে নেয়, শেষ হয় কিনা? টাকা
টাকার জন্য টেনশন করে স্টপ না। এই জন্য দেওয়ার মনোভাব যত থাকবে, দেওয়ার মধ্যে যদি ফুর্তি একবার আইসা যায়, তাহলে আপনার দুনিয়া এবং আখেরাত সফলতা, দুনিয়া এবং আখেরাতে আপনার সাকসেস। যে দিলে আপনার ভালো লাগে, আপনারা একটু পরীক্ষা করে দেখবেন যে আপনার দেওয়ার পরে আপনার মনের অবস্থাটা কেমন। চোখ দুইটা বন্ধ করে দেখবেন যে দেওয়ার পরে আপনার অন্তরের অবস্থাটা কেমন। যদি দেখেন যে দেওয়ার পরে আপনার অন্তরের অবস্থাটা প্রফুল্লতা, আনন্দ উপভোগ করছে, যেন ভালো লাগছে, তাহলে আপনি সফল, ওই সম্পদ দিয়ে আপনি সফল। কেন? এর দ্বারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই যে খুশি থাকা হলো, এর মাধ্যমে আল্লাহ তাআলা হায়াতকে বাড়ায় দেয়, সুস্থতাকে বাড়ায় দেয়, বালা মুসিবত রোগ দূর করে দেয়। সুবহানাল্লাহ। 3 নম্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে দান সৎকার কারণে বালা মুসিবত দূর হয়ে যায়। আর সাদাকাতু তারুদ্দুল বালা, সদকা এটা বালা মুসিবত দূর করে দেয়, বালা মুসিবত দূর করে দেয়। এই যে আমরা গাড়ি ঘোড়ায় চড়ি, আমরা কোথা থেকে কোথায় যাই, সব সময় আমাদের জার্নি হয়, আমাদের ট্যুর হয়। এই অনেক সময় একটু খেয়াল করে দেখেন, জীবনে সবার একটা মুহূর্ত, একটা না একটা মুহূর্ত এমন এসেছে যে অল্পের জন্য বেঁচে গেলাম। বলেন হয়নি এরকম? আপনাদের অবশ্যই হয়েছে যে এমন একটা অ্যাক্সিডেন্ট আপনার সামনে এসেছিল যে আপনার বাঁচার কথা ছিল না, কিন্তু বেঁচে গেলাম। কে বাঁচাইল? আল্লাহ। কি কারণে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তারুদ্দুল বালা, দান সৎকার করলে আল্লাহ তাআলা বালা মুসিবত থেকে হেফাজত করে। এই জন্য ছেলে সন্তানরা দেখা যায় সবসময় দুষ্টুমি একটু করে, ছোট ছোট বাচ্চা আছে, সব সময় তাদের হাত দিয়ে হোক কিংবা নিজের হাত দিয়ে হোক দান করবেন আর নিয়ত করবেন এটা, যে আল্লাহ তাআলা এর বদলতে যেন বালা মুসিবত থেকে হেফাজত করেন। 4 নম্বর, আল্লাহ তাআলা খুশি হয়, আল্লাহ তাআলা খুশি হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তাদফাউ গদাবার রাব্বি, আল্লাহ তাআলা রাগ দূর করে দেয় এবং সন্তুষ্টি অর্জন হয়। 5 নম্বর, এই দান সৎকার মাধ্যমে মা বাবার কবরের আযাব মুক্তি হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মা বাবা কত কষ্ট করে আমাদের পড়াশোনা করে আমাদের লাইফ কেরিয়ার গড়ে মা বাবা চলে গেছে, আমরা কি পারছি একটু তাদের জন্য দান সৎকার করতে? হয়তো পারি নাই, অনেক রায় পারি নাই। আজকে শুনেন যে মা বাবারা চায়া আছে যে আমাদের জন্য কখন আমার ওই ছেলেরা এত সম্পদ রেখে আসলাম, আমার জন্য কখন ওই ছেলেটা, আমার ওই সন্তানটা আমার জন্য একটু দান করে। যদি দান করে তখন ওই সোয়াবটা, ওই নজরানাটা ফেরেশতা নিয়ে চলে যায়, তখন একটা সুঘ্রাণ পায়। ওই মা বাবা কবরে একটা সুঘ্রাণ পেয়ে বলতে থাকে, এইটা কিসের সুঘ্রাণ? ফেরেশতারা বলে, তোমার অমুক সন্তান তোমার নামে সদকা করেছে, তোমার নামে ভালো কাজ করেছে, যার সওয়াব তোমার কাছে নিয়ে আসছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একটু মা বাবার জন্য, মা বাবার আখিরাতের জন্য, মা বাবার কল্যাণের জন্য, জান্নাতের জন্য দান করা আমাদের উচিত না?